2 দিন আগে ফলের দোকানে গিয়েছিলাম কিছু ফল কেনার জন্য। দোকানে গিয়ে মামাকে বললাম, কিছু আঙ্গুর আর কিছু কমলা দিন, তবে যেগুলো মিষ্টি সেগুলো দিবেন, টকগুলো কিন্তু দিবেন না। মামা বললেন, এই আঙ্গুরটা অনেক বেশি মিষ্টি হবে, কিন্তু দামটা একটু চড়া। বললাম, দেন তাহলে। বাসায় আনার পর দেখি আঙুরগুলো এত টক যে মুখেই নেওয়া যাচ্ছে না। কি দরকার ছিল মিথ্যা কথা বলে আঙুরগুলো বিক্রি করার? যাই হোক, রিজিক বলে কথা, আঙুরগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না, তাই আমি আঙুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আঙুরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আমি আঙুরগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি। আবার কিছু কিছু আঙুরকে আমি 2 টুকরো করেও কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিতে পারেন, যদি আপনাদের আঙুরগুলো কখনো আমার এই আঙুরগুলোর মতো এরকম টক হয়। আমার এখানে সবগুলো আঙ্গুর কেটে নেওয়া হয়ে গিয়েছে। আঙ্গুরগুলো কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, তবে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। বিট লবণ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তবে আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলাটা চাইলে বাদ দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের ফাঁকি। এখন আমি সব কিছুকে ভালো করে একসাথে আঙুরের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে আঙ্গুরের সাথে ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি আঙ্গুরটাকে একটু টেস্ট করে দেখি যে এটা খেতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক বেশি ভালো হয়েছে। একটু আগেও টকের কারণে যারা এই আঙ্গুরগুলো খেতে চাইছিল না তারা তো একেবারে চেটেপুটে খেয়ে নিল। আপনাদের বাসাও আঙ্গুর আনার পর যদি কখনো এরকম টক হয় তাহলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।